ইরান নিয়ে পাকিস্তান যে বক্তব্য দিচ্ছে যে পাকিস্তান আমেরিকার সাথে দুতিয়ালি করছে বা নেপথ্যে কথা বলছে, ইরান বলছে যে আমরা পাকিস্তানকে ইরানের সাথে আলোচনার জন্য মানে পাকিস্তানকে আমেরিকার সাথে আলোচনার জন্য কোনো সিগন্যাল দেয়নি এবং পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনাও করছি না। পাকিস্তান আমাদের কিছু প্রস্তাব তুলে ধরেছে, আমরা পাকিস্তানকে বলেছি আমরা এখন যুদ্ধের মাঠে আছি, আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা জানিয়ে দেব, কোনো মধ্যস্থতাকারী এই মুহূর্তে আমাদের লাগবে না। তবে পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের আমাদের প্রতি তাদের যে ভালোবাসা এটাকে আমরা গ্রহণ করছি। কারণ সাম্প্রতিক জরিপ হয়েছে ইরানের প্রতি সবচেয়ে বেশি ইরানের পক্ষে কারা দাঁড়িয়েছে পৃথিবীর কোন দেশগুলো, কোন দেশের সমর্থন বেশি? 82% সমর্থন আসছে পাকিস্তানের জনগণের। আসিফ মনি টেনশনে পড়ে গেছেন, কারণ আমেরিকার চাপে পাকিস্তানকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে পুরো পাকিস্তানের কওমের সাথে, জাতির সাথে যুদ্ধ করতে হবে। আসিফ মনিরকে 82% জনগণ ইরানের পক্ষে দাঁড়িয়েছে। তুরস্কেরও এবং আরবের অধিকাংশ জনগণ ইরানের পক্ষে। বুঝতে পারছেন বিষয়টা? মার্কিন প্রশাসনের বা পার্লামেন্ট একটি প্রশ্ন উঠেছে, আমেরিকা যে যুদ্ধ করছে ট্রিলিয়ন ডলার খরচ করে, এই যুদ্ধের খরচ কারা দেবে? মার্কিন প্রশাসন বলছে এই যুদ্ধের খরচ আরবরা দেবে। বাহ, কি চমৎকার কথা! একদিকে আরব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পাওয়ার প্ল্যান্ট, তাদের ওয়াটার রিফাইনিং, তাদের তেল কূপ সব ধ্বংস হচ্ছে। আরবের ঘাঁটি গেড়ে আমেরিকা ইরানের মাধ্যমে যে অ্যাটাকগুলো আরবে নিয়ে আরবকে ধ্বংস করছে, তার জন্য এই ক্ষতিপূরণ আরবকে দিতে হবে। লাভ হচ্ছে কার? ইসরায়েলের। আমেরিকা লড়ছে কার জন্য? ইসরায়েলের জন্য। কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে আরবকে। মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। আরবরা ঘুম ভাঙাও তোমাদের। জুব্বা পরে, পায়জামা সারা জুব্বা পরে তোমরা দৌড় মারো এখন মরুভূমির মধ্যে। পায়জামা সারা জুব্বা পরে দৌড় মারলে কি হয় মরুভূমিতে জানেন তো? তো আমেরিকা প্রশাসন তারা ঠিক করছে তাদের যত খরচ যাবে যুদ্ধে, তারা মারবে ইরানকে, আর তারা সুবিধা এনে দেবে ইসরায়েলকে, আর ক্ষতিপূরণ দেবে আমাদের আরবরা। কত বোকা জাতি আরবরা! আহা! মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি ইরানের মধ্যে নিউক্লিয়ার অ্যাটাক, এটা নিয়ে আহমদ সাফা, জাতিসংঘের একজন প্রতিনিধি, তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেছেন তার কাছে তথ্য আছে যে আমেরিকা ইরানের নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে, আর জাতিসংঘকে বলছে যে তোমরা কি বিবৃতি দিবা, রেডি হও, জাতিসংঘ এটাকে বৈধতা দেবে। তিনি বলছেন যে এটি পৃথিবীব্যাপী অমানবিকতার একটা দৃষ্টান্ত স্থাপন করবে ইরানের উপর এই পারমাণবিক অ্যাটাক। পৃথিবীর বিভিন্ন দেশ বলছে আমেরিকা জাপানের মতো ইরানকে ধসিয়ে দেওয়ার যে পরিকল্পনা করছে, এটা আমেরিকার জন্য সবচেয়ে বড় আঘাত আসবে। কিরকম? একসময় আমেরিকার হাতেই ছিল পারমাণবিক অস্ত্র, এখন বহু দেশের হাতে আছে। আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, ব্রিটেনের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, ভারতের কাছে আছে, ইসরায়েলের কাছে আছে, নেই কার কাছে বলেন? পৃথিবীর চীনের কাছে আছে, বহু দেশের কাছে আছে, ফ্রান্সের কাছে আছে। তো বলা হচ্ছে আমেরিকা যদি এই সময় 2026-এ এসে নিউক্লিয়ার অ্যাটাক করে, তাহলে মনে রাখতে হবে ইরানের মিত্ররা হোক বা ইরান হোক, যে কোনো ভাবেই হোক, এই নিউক্লিয়ার অ্যাটাক আগামী পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। আমেরিকা অ্যাটাক করলে ধরে নেবেন নেক্সট অ্যাটাক দখলদার দেশটির মধ্যে আসবে বা আমেরিকার কোন একটি স্থানে আসবে। কারণ এটিকে কোনোভাবে এই সময়ে এসে বৈধতা দেওয়া যাবে না। যদি আমেরিকা তার লজ্জাজনক পরাজয় ঢাকার জন্য নিউক্লিয়ার অ্যাটাক করে, মনে রাখতে হবে আমেরিকানদের নেক্সট টার্গেট তারা হতে পারে। প্রশ্ন উঠেছে আমেরিকার বন্ধুরা কোথায়? ব্রিটেন সর্বশেষ বন্ধু ছিল যারা আমেরিকার পক্ষে দাঁড়িয়ে থাকার ঘোষণা দিয়েছিল। তারা গতকালকে বলে দিয়েছে আমেরিকার যুদ্ধে তারা সাথেও নাই পাছেও নাই। বলেছে আমেরিকার এই যুদ্ধের সাথে ইংল্যান্ড জড়িত নয়। একদিকে আমেরিকার বন্ধুরা কেটে পড়ছে সব। ইতিমধ্যে স্পেন কি বলেছে জানেন আপনারা, বেলজিয়াম কি বলেছে, ফ্রান্স কি বলেছে, জার্মান কি বলেছে, সব শুনেছেন। স্পেন বলছে আমি তোমাকে ঘাঁটি ব্যবহার করতে দেবই না আমার দেশে ইরানের বিরুদ্ধে। আর জার্মানের বিরোধী দল থেকে আজকে ঘোষণা এসছে, জার্মানে যে মার্কিন ঘাঁটি আছে, জার্মান সরকারের উপর বিরোধী দল চাপ সৃষ্টি করছে যে তোমরা আমেরিকার ঘাঁটি মানে বন্ধ করে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দাও। জার্মান থেকে যারা
আমেরিকাকে জাহাজ পাঠিয়ে সহযোগিতার ঘোষণা দিয়েছিল, সেখানে এখন পার্লামেন্টে আমেরিকাকে তুলোধুনো করে ছাড়ছে তারা। স্পেন তো বলেছে, বাকি দেশগুলো ঘুরে দাঁড়িয়েছে। ট্রাম্প না ইউরোপীয় বন্ধু না ন্যাটোর বন্ধু কাউকে পাশে পাচ্ছে না, স্রেফ একা চলছে। এই মুহূর্তে পুরো আমেরিকা পৃথিবীতে মানে ন্যাটো সৃষ্টির পর আমেরিকা নিজেকে এতটা নিঃস্ব, এতটা নিঃসঙ্গ ভাবতে পারেনি। ইরানে আক্রমণ করে আমেরিকা এত বড় মাসুল দিচ্ছে, আর তাই 50,000 সেনা নিয়ে আমেরিকা এখন ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে, খার্গ আইল্যান্ড দখলের প্ল্যান করছে। বুঝতে পারছেন এই লড়াইতে ইরান পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডার কিভাবে ভেঙে দিয়েছে, ইরান কিভাবে পৃথিবীর সমর্থন আদায় করে নিয়েছে। আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছে না মানে তো ইরানের পক্ষে সমর্থন তৈরি হয়ে গেছে। পুরো ইউরোপ তেল গ্যাসের সংকটে পড়ে গেছে, লকডাউন আসতেছে পৃথিবীতে। দেখেন না, কয়েকদিন আর কিছুদিন যুদ্ধ চলে পুরো পৃথিবীতে লকডাউন চলে আসবে। ইসরায়েলের ভেতরে কি হচ্ছে এই তথ্যগুলি পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, গণমাধ্যমগুলো সঠিক তথ্য দিচ্ছে না। ইরানের হ্যাকাররা ইসরায়েলের ভেতরে তাদের সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে ফেলেছে। কয়েক শত সিসিটিভি ক্যামেরা হ্যাক করেছে ইরানের হ্যাকাররা। তারা হ্যাক করে সেখান থেকে তাদের সিসিটিভিতে যে অ্যাটাকের ভিডিওগুলো সেগুলোকে সব আর্কাইভ করেছে। ইরান শীঘ্রই এগুলো পৃথিবীকে দেখাবে যে কি করেছে ভিতরে, আমরা দেখো। তার মানে ওদের গণমাধ্যম যা দেখাচ্ছিল না, ওদের সিসিটিভির ক্যামেরার হ্যাক করে ইরানের হ্যাকাররা সেখান থেকে সকল ভিডিও হাতিয়ে নিয়ে এগুলো সব এক করতেছে এখন ইরান। এগুলো তারা দেখাবে। ইরানের পার্লামেন্টে পাশ হয়ে গেছে হরমুজ প্রণালীতে টোল আদায়ের বিষয়টি। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে এখন যে জাহাজগুলো আসা যাওয়া করবে তাদেরকে নির্ধারিত ফি দিতে হবে ইরানকে। এটি ইরানের দুর্দান্ত একটি চাল আমেরিকার উপর। আমি মনে করি এখন আর কিচ্ছু করতে পারবে না আমেরিকা। ঠিক আছে, আমি জাহাজ ছেড়ে দেব, জাহাজ যাও, আমাকে টোল দিয়ে যাও। ইরানের এখন মাল কামাই হবে। সব দেশ কিন্তু তার সমুদ্র সীমা, নদী সীমা ব্যবহার করলে টোল আদায় করে। তো ইরানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ইরান শত্রুকে ঘায়েল করার জন্য আরেকটা কৌশল অবলম্বন করছে। তারা প্রচুর সংখ্যক ফেক মিসাইল বানিয়েছে। ফেক মিসাইল, ভিতরে বারুদ থাকবে না, রকেট সিস্টেমের বারুদ থাকবে না। প্রশ্ন করবেন তাহলে বারুদ থাকবে না, এই মিসাইল দিয়ে কি করবে? ইরান এখন যে খেলাটা খেলছে তার যুদ্ধ কৌশল মানে পুরো পৃথিবীর যুদ্ধ কৌশল ইরান পরিবর্তন করে দিচ্ছে। আমেরিকা তো এতদিন সবাইকে আক্রমণ করে যেত, কখনো আক্রান্ত হওয়ার মানে কেউ আমেরিকায় আক্রমণ করার সাহস করতো না। এবার ইরান তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে প্রমাণ করে দিয়েছে যে ওদের মার খাওয়ার সময় এসে গেছে। কি হলো? ইরান প্রচুর সংখ্যক ফেক মিসাইল বানাচ্ছে। এগুলো আকাশের শত্রুকে টার্গেট করে উড়ে যায়, সম করে যায়। আর শত্রুপক্ষ তখন কি করে? তার মূল্যবান ইন্টারসেপ্টর গুলো, মিসাইল গুলো, এন্ট্রি মিসাইল গুলো মারে। ধরেন 50,000 টাকা বা 1 লক্ষ টাকা, ধরেন 50,000 টাকা দিয়ে একটা ফেক মিসাইল মারে, ওইটাকে 40 লক্ষ টাকার মিসাইল দিয়ে ইন্টারসেপ্ট করতে হয়, 50 লক্ষ টাকার মিসাইল দিয়ে ইন্টারসেপ্ট করতে হয়। অর্থাৎ ইরান ওদের ইন্টারসেপ্টর বা মিসাইল শেষ করার জন্য হাজার হাজার ফেক মিসাইল গুলো এখন মারে। এই ফেক মিসাইল গুলো মারে, ধরেন 50টা ফেক মিসাইল মারে, 50টা মারলে ওদের মোটামুটি ধরেন 4 বা 5 দিয়ে গুণ করেন, একটা মিসাইলকে ইন্টারসেপ্টের জন্য 4টা বা 5টা মিসাইল মারে। তো ওরা শত শত মিসাইল যখন মারে, এরপরে ইরান করে 10টা আসল মিসাইল মারে। আগে ছিল পুরনো আমলের মিসাইল যেগুলো হিট করলে ক্ষতিগ্রস্ত হতো, হিট না করলে নাই। কিন্তু এখন তারা ফেক মিসাইল মারা শুরু করছে। এতে দুটো খেলা খেলে, এক, শত্রু যখন বুঝবে যেগুলো ফেক মিসাইল তখন ইন্টারসেপ্ট বন্ধ করে দিবে, তাই তো? তখন ইরান কি করবে? আসল মিসাইল গুলো মারবে। তখন শত্রু দেবে হ্যাঁ এটা আবার কি হইলো। অর্থাৎ ইন্টারসেপ্ট তো জানে না, মানে প্রতিরক্ষা ব্যবস্থা তো জানে না এটার মধ্যে বারুদ আছে কি নাই। ওদের কাজ শত্রুর মিসাইল বা ড্রোন ওদের সীমান্তে বা আকাশে ঢুকলে ওরা ইন্টারসেপ্ট করবে। ওদের সফটওয়্যার হলো এরকম। এই ফাঁদে ফেলে এখন শত্রুর সাথে একটা মজার খেলা খেলছে ইরান, দুর্দান্ত খেলা খেলছে। রাশিয়া একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকা কিউবার নিষেধাজ্ঞা দিয়ে সব তেল বন্ধ করে দিয়েছে। কিউবাতে এখন এমন অবস্থা হয়েছে, স্কুল, কলেজ, হাসপাতালগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তাদের হাসপাতালে জেনারেটর পর্যন্ত চলতে পারছে না তেলের সংকটে। রাশিয়া এক বিশাল ট্যাঙ্কার জাহাজ
কিউবার উদ্দেশ্যে পাঠিয়েছে মানবিক কারণে, যাতে করে কিউবা তার হাসপাতাল বা জরুরি সেবাগুলো চালু করতে পারে। এটা নিঃসন্দেহে রাশিয়ার একটা মানবিক কাজ, এবং আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিউবাকে আবার সচল করার চেষ্টা করছে মিস্টার ভ্লাদিমির পুতিন। যে জাহাজটি পাঠিয়েছে সেখানে তিনি সেনা সহ পাঠিয়েছে, যাতে কেউ আক্রমণ না করে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ বিকেল অথবা সন্ধ্যা রাতের দিকে, সন্ধ্যা রাত বুঝছেন তো, মাগরিবের পর আমরা আবারও লাইভে আসার চেষ্টা করব। আর পরবর্তী লাইভটি হবে রাত 11টা থেকে 12টার মধ্যে। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।